আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের গণিত বইয়ের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এই যে ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য নাম্বার 3। ঠিক আছে, তোমরা অনেকে কিন্তু আছো এই যে সম্পাদ্য কিন্তু তারা মুখস্থ করে ফেলো। তোমরা কিচ্ছু বুঝো না, না বুঝে শুধুমাত্র পড়ায় পড়ে 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 কিন্তু বইয়ের মধ্যে যা আছে তাই কিন্তু মুখস্থ করে পরীক্ষা হলে চলে যাও এবং সবকিছু মাথার মধ্যে ঢুকাই নিয়ে যাও, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব কিছু ভুলে যাও। এই সমস্যা কিন্তু 70 থেকে 80%, বাংলাদেশের 70 থেকে 80% স্টুডেন্টরাই কিন্তু এটাই করে। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করার বিষয় নয়, এটা মুখস্থ করার বিষয় নয়। এই ব্যবহারিক জ্যামিতি অধ্যায়টি মুখস্থ করার এখানে কিছু একটা কিছু নাই। ঠিক আছে, নাই বললে চলে। ঠিক আছে, তুমি মুখস্থ করবে জ্ঞানীমূলক প্রশ্ন। ঠিক আছে, সাধারণ জ্ঞানীমূলক প্রশ্ন সেগুলো মুখস্থ করবা। তুমি এগুলো মুখস্থ করবা, কি করবা? এগুলো মুখস্থ করে তুমি কি করবা? কিছু করতে পারবে না মুখস্থ করে। বুঝতে হবে, এগুলো পড়তে হবে প্লাস বুঝতে হবে। ওকে, যদি বুঝতে না পারো, ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা এগুলো বেশি দিন মাথায় রাখবে না। ঠিক আছে, মাথায় রাখতে পারবে না, সরি মাথায় রাখতে পারবে না। আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি এখন, যে প্রায় কি হয়ে গেল, 1 বছর পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, আমি তখন কালে পড়ছিলাম এই যে নবম দশম শ্রেণীতে থাকতে পড়ছিলাম। আমার কিন্তু এখনো কিন্তু এগুলো মনে আছে। কেন মনে আছে? আমি কারণ এগুলো বুঝে বুঝে পড়ছি। আমি বুঝে বুঝে পড়ছি। যদি বুঝে বুঝে না পড়তাম তাহলে এগুলো আমার মনে রাখতে পারতাম না এবং তোমাদেরকেও এই ক্লাস নিতে পারতাম না। আমি পড়ছি বিদায়, আমি বুঝছি বিদায়, আমি তোমাদেরকে ক্লাস নিতে পারতেছি। তোমরাও জাস্ট আমাকে ফলো করবা, আমি কিভাবে করা দিচ্ছি সেভাবে আমাকে ফলো করে করে আমার থেকে জাস্ট শিখে ফেলবা। তোমরা আমাকে শিক্ষক না ভাবলেও একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে ভেবে তোমরা কিন্তু আমার ক্লাসটি নিতে পারো। ঠিক আছে, এতে কোন সমস্যা নাই। তাহলে আমি তোমাদেরকে বোঝানো শুরু করতেছি। সবসময় সম্পাদের মধ্যে মনে রাখবা যে কোনো রশ্মি এটা লিখতে হবে, মাস্ট লিখতে হবে অঙ্কনের মধ্যে। তোমরা অঙ্কন নিয়েই মূলত প্রবলেম ফেস করো। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কনের মধ্যে লিখবে যে কোনো রশ্মি, যে মনে করো এটা যে কোনো রশ্মি, কথার মধ্যে কিন্তু আছে যে কোনো রশ্মি। রশ্মি মানে কি? এটা কি রশ্মি, এটা কি রশ্মি, এটা কি রশ্মি, এই যে রেখা, এগুলোকে আমরা কি বলতে পারি? রশ্মি বলতে পারি। রশ্মি বা রশ্মি অনেকদিন অনেকভাবে বলে। যে কোনো রশ্মি, যে একটি যে কোনো রশ্মি নিলাম, এটা মনে করো এফ, এটা মনে করো ডি। আমরা অঙ্কনে লিখবো কি যে কোনো রশ্মি ডি এফ থেকে পরিসীমা, এটা কি পরিসীমা পি এর সমান, পরিসীমা পি এর সমান, পি কত 10 সেন্টিমিটার, সেটা নিলাম। যে কোনো রশ্মি ডি এফ থেকে পরিসীমা পি এর সমান ই কেটে নি অথবা ডিই কেটে নি। ডি উ ই রেখাংশের একই পাশে, এটা কি রেখাংশ, ডি উ ই রেখাংশের একই পাশে, কি বলছি, ডি রেখাংশের একই পাশে এই যে কোণ, একই পাশে কোণ এক্স এর সমান, কোণ এক্স এর সমান কোণ ইডি এল আঁকি। এই যে কোণ এক্স এটা আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে কোণ এক্স 45 ডিগ্রি। এখানে যা দিলাম তাই কিন্তু এখানে আঁকতে হবে। ঠিক আছে, তাহলে কি ডি উ ই রেখাংশের একই পাশে ডি বিন্দুতে কোণ এক্স এর সমান কোণ ইডি এল উ কোণ, আমি এটা এখানে ধরে নিচ্ছি আর একটু বুঝার সুবিধার্থে, আকার সুবিধার্থে, আকার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে উ ই বিন্দু, ই বিন্দুতে ই বিন্দুতে ডি ই কি ওয়াই এম আঁকি। ঠিক আছে, ই বিন্দুতে ওয়াই কোণ ওয়াই এর সমান, ই বিন্দুতে কোণ ওয়াই এর সমান কোণ ডি ই এম আঁকি। বুঝতে পারছো? এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে কি কত ডিগ্রি? 50 ডিগ্রি। এবার হচ্ছে ডি উ ই বিন্দুতে, ঠিক আছে, ডি উ ই রেখাংশের একই পাশে, এটা হচ্ছে ওয়াই কোণ, একই পাশে দুটি সমদ্বিখণ্ডক এইচ ও জি আঁকি। এরা ডিজি ও ইএইচ একে অপরকে
এ বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে কি ছেদ করা। একটা রেখা একটি রেখার উপর দিয়ে গেলে তার মানে যে রেখা একটি রেখা একটি রেখার মধ্যে যে সংযোগ স্থলে সেটা হচ্ছে ছেদবিন্দু। এটা কি ছেদবিন্দু, কেন্দ্রবিন্দু। বুঝতে পারছো? তাহলে এই যে এটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করে। এবার হচ্ছে এ বিন্দুতে কোণ ইডি এল এর সমান কোণ এডি বি আঁকি। ঠিক আছে? এবার হচ্ছে এ বিন্দুতে কোণ কি ডিই এম এর সমান কোণ এ বি ই না এ সি ই আঁকি। তাহলে কি তাহলে আমাদের কি হলো এ বি সি এ আমাদের এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। যদি বুঝতে পারো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্ট করে জানাও। তোমরা যে যতটা কমেন্ট করবে আমি কমেন্ট দেখবো, কমেন্ট দেখে